হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কোনো একটি অপেক্ষকের অঞ্চল, সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র কিভাবে আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনো একটি ফাংশনের ডোমেন কথার অর্থ আমরা কিন্তু ভালোভাবে জানি। কোনো একটি ফাংশনের ডোমেন কথার অর্থ হচ্ছে সেই ফাংশনটি যে সকল মান গ্রহণ করতে পারে, অর্থাৎ ইনপুট হিসাবে যে সমস্ত মান গ্রহণ করতে পারে তাকে আমরা, তার যে সেট তাকে আমরা ডোমেন সেট হিসাবে কনসিডার করে থাকি। এখন এরকম তো নয় যে সমস্ত ফাংশন সমস্ত মানই গ্রহণ করবে। যেমন ধরো 1/x একটি যদি একটি ফাংশন এ কনসিডার করি, এই ফাংশনটি কিন্তু সকল মান গ্রহণ করতে পারে না। কারণ এই ফাংশনটি এক্স নট ইকুয়াল টু জিরোর জন্যেই কিন্তু ডিফাইন্ড। কারণ এই ফাংশনটিকে যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু জিরো পুট করি তাহলে কিন্তু 1/0 ফর্মে চলে আসবে, যেটি হচ্ছে আনডিফাইন্ড। অর্থাৎ এই অপেক্ষকটি এক্স ইজ ইকুয়াল টু জিরো ছাড়া বাকি সমস্ত মান গ্রহণ করতে পারে। ঠিক একই রকমভাবে আরেকটি ফাংশন আমি যদি ধরে নিই এক্স ইজ ইকুয়াল টু এক্স। এখন এই ফাংশনটির কথা ভেবে দেখো, এই ফাংশনটির কথা যদি আমরা একটু লক্ষ্য করে দেখে থাকি, আমরা আমাদের সিলেবাস বলো বা আমরা এখন রিয়েল ভ্যালুড ফাংশনের উপর কাজ করছি। এখন স্কোয়ার রুটের মধ্যে যদি নেগেটিভ নাম্বার চলে আসে তাহলে এইটি কখনোই একটি বাস্তব রিয়েল ভ্যালুড ফাংশন হতে পারে না, বা বাস্তব মান কিন্তু এ আউটপুট হিসাবে দিতে পারে না। কারণ আমরা জানি স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ হলে সেটি কিন্তু ইমাজিনারি মান দিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো এই এক্সের যে ভ্যালু, স্কোয়ার রুটের ভেতরে যে এক্স আছে সেটি কখনোই নেগেটিভ হতে পারে না, শূন্য হতে পারে এবং শূন্যের থেকে বড় হতে পারে। অর্থাৎ আমরা এক্সের যে ভ্যালু সেটি হবে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, অর্থাৎ শূন্যের সঙ্গে ইকুয়াল এবং শূন্য থেকে বড় হতে পারে। নেগেটিভ মান কিন্তু গ্রহণযোগ্য নয়। ঠিক এর উপর বেস করে আমরা আজকের ভিডিওতে কিছু পলিনোমিয়াল ফাংশন, রেডিক্যাল ফাংশন, র্যাশনাল ফাংশন এবং ফ্র্যাকশনস উইথ রেডিক্যাল, আমরা এই রকম টাইপের কিছু কোশ্চেনকে তুলব এবং তার ডোমেন সেটটি কিভাবে নির্ণয় করব সেটি আমরা দেখার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথমে ডোমেনের যে ডেফিনেশন সেটি বিভিন্ন রকমভাবে আমরা দেখার চেষ্টা করি। ফার্স্ট আমরা যদি শর্টকাটে বলি যে সেট অফ অল একসেপ্টেবল ইনপুটস, কোনো একটি ফাংশনের সব একসেপ্টেবল ইনপুটসের যে সেট তাকে আমরা ডোমেন বলে থাকি। এখন আমি যে কথাটি আরেকবার বললাম সেটি নোট হিসাবে মনে রাখবে, আমরা রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে কখনোই 1/0কে আমরা কনসিডার করতে পারবো না এবং রুট ওভার নেগেটিভ সংখ্যা কনসিডার করতে পারবো না। এই দুটি বিষয়কে যদি আমরা মাথায় রেখে দিয়ে আমরা যদি এগাই তাহলে আমরা দেখি যে ভিন্ন ভিন্ন ফাংশনের কীরকমভাবে আমরা ডোমেন নির্ণয় করতে পারি। সর্বপ্রথমে যদি আমাকে পলিনোমিয়াল ফাংশানে যদি আমাকে যে কোনো পলিনোমিয়াল বা বহুপদী অপেক্ষকে যদি আমাকে ডোমেন নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি যে একটি বহুপদী অপেক্ষকের ডেফিনেশন ঠিক এইভাবে ডিফাইন্ড, ঠিক আছে। আর এই ফাংশনটি বা এই পলিনোমিয়াল ফাংশনের একটা জিনিস লক্ষ্য করছি যে এই যে প্রত্যেকটা আমরা 4টি এক্সাম্পল তুললাম, যেগুলি প্রত্যেকটি পলিনোমিয়াল ফাংশন ভিন্ন ভিন্ন ডিগ্রির। এখন এই ফাংশনগুলিকে এক্সের ভ্যালু, আমার ডোমেন কথার অর্থ হচ্ছে সমস্ত ইনপুটের সেট। এখন এই ফাংশনগুলিকে তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে এদের মধ্যে ইনপুট, প্রথমটির কথা যদি ভেবে নিই যে এক্স ইজ ইকুয়াল টু 3x + 8। এখন এই এক্সের যে ভ্যালু তুমি সমস্ত মান তুমি বসালেও এমন কোনো সিচুয়েশন আসবে না যেখানে 1/0 অথবা স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ আসছে, এরকম সিচুয়েশন আসবে না। অর্থাৎ গাণিতিকভাবে মান নির্ণয় করা পসিবল হবে না এমন এক্স আমরা কিন্তু এর মধ্যে খুঁজে পাচ্ছি না, এমন কোনো এক্স খুঁজে পাচ্ছি না যেটি বসালে এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে বা আমরা এর মান বাস্তব পাবো না, এরকম এক্স আমরা খুঁজে পাচ্ছি না। তার মানে কি এই এক্স সমস্ত বাস্তব ভ্যালুকে কিন্তু গ্রহণ করতে পারবে। একই রকমভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো পলিনোমিয়াল ফাংশনের কথা আমরা ভেবে নিই, তাদের কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এমন কোনো এক্স বা এমন কোনো ইনপুট পাওয়া যাবে না যার জন্য সেই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যায় বা আনরিয়েল ফাংশনে পরিণত হয়ে যায়। তাহলে যে কোনো পলিনোমিয়াল ফাংশন যদি আমাকে দেওয়া থাকে এবং তার যদি আমাকে ডোমেন নির্ণয় করতে বলে তাহলে সেটি সমস্ত আর হয়ে থাকবে। একে আমরা ইন্টারভাল ফর্মে আমরা -নেগেটিভ টু এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু, অর্থাৎ যে কোনো বাস্তব মানকে আমরা এই ফাংশনের ডোমেন সেট হিসাবে কনসিডার করতে পারি। এবার আমরা
আগিয়ে যাচ্ছি। এবার আমরা মূলদ অপেক্ষকের কথা বলছি বা র্যাশনাল ফাংশন নিয়ে আলোচনা করছি। আমরা র্যাশনাল ফাংশনের ডেফিনেশনও কিন্তু আমরা শিখেছি। একটি ফাংশনকে আমরা র্যাশনাল ফাংশন তখন বলবো যখন সেই ফাংশনটি এফ এক্স পি এক্স বাই কিউ এক্স ফর্মে লেখা থাকবে। পি এক্স বাই কিউ এক্স মানে দুটি পলিনোমিয়ালের ভাগ আকারে রিপ্রেজেন্ট হয়ে থাকবে। তাহলে মাথায় রাখবো এই যে বিষয়গুলি আসবে, এক্ষেত্রে আমাদের ডোমেন কী পাবো? আমরা সর্বপ্রথমে আমরা বলেছি যে পি এক্স বাই কিউ এক্স যখন আছে তখন নিচের অংশটি কখনোই শূন্য হবে না, এটি নট ইকুয়াল টু জিরো হবে। এটি কিন্তু মাথায় রেখে আমরা কাজ করব। অর্থাৎ র্যাশনাল ফাংশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো যে নিচের অংশটি যাতে শূন্য হতে না পারে, কারণ এই ফাংশনটি পি এক্স বাই কিউ এক্স ফর্মে থাকবে। যেমন আমরা প্রথম কোশ্চেনটি যদি দেখে থাকি, তাহলে এফ এক্স একটি ফাংশন আমাকে বলা হচ্ছে 1/x+2। এখন মাথায় রাখতে হবে আমরা কি, যে এই ফাংশনটি ডোমেন সমস্ত রিয়েল নাম্বারকে তো অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে এই নিচের যে x+2 আছে এটি কিন্তু কখনোই x+2 কখনো শূন্য হবে না, অর্থাৎ নট ইকুয়াল টু জিরো হবে। আর সেটি কখন হবে? যখন এক্স নট ইকুয়াল টু -2 হবে। অর্থাৎ এক্সের ভ্যালু যদি -2 পুট করি সেক্ষেত্রেই শুধুমাত্র এফ এক্সটি জিরো হবে, অন্যতা অন্য কোনো এক্সের জন্য কিন্তু x+2 জিরো হতে পারে না। তাহলে আমরা এই যে ফাংশনটি সমস্ত বাস্তব মান গ্রহণ করবে শুধুমাত্র -2 ছাড়া, একে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এর ফাংশনের যে ডোমেন সেটটি হবে, এই ফাংশনটির যে ডোমেন সেটটি হবে সেটি সমস্ত বাস্তব মানকে নেবে কিন্তু -2 ছাড়া। অর্থাৎ -2কে কেন নিল না? কারণ -2 যদি এক্সের জায়গায় আমরা বসিয়ে দিই তাহলে কী পাবো? 1/-2+2, অর্থাৎ -2+2 কেটে গিয়ে এই 1/0 ফর্মে চলে আসবে, যেটি কিন্তু একদমই একটি ফাংশনকে আনডিফাইন করে দেয়। তাহলে আমরা এই ফাংশনটি ডোমেন হিসাবে এভাবে রিপ্রেজেন্ট করব। আমরা একে কিন্তু সংখ্যা রেখার মাধ্যমেও কিন্তু ইন্টারভাল ফর্মেও লিখতে পারি। অর্থাৎ এখানে যদি -2 থেকে থাকে তাহলে -2 আগের সমস্ত মান নেবে, -2 পরের সমস্ত মান নেবে। অর্থাৎ এই -2 ব্যতীত থাকলে সবসময় মাথায় রাখবো, কোনো যদি আমাকে বলা হয় যে -2 পয়েন্টটিকে গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা এইভাবে লিখবো। যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমরা পুরো এইভাবে সলিড করে দেবো। সলিড থাকার অর্থ হচ্ছে এই -2 পয়েন্টটিকে গ্রহণযোগ্য। আর যদি সলিড না হয়, যদি কিছু এরকম যদি এইরকমভাবে আমরা নিরেট না দেখিয়ে যদি এরকম ফাঁকা থাকে মাঝখানটা, এরকমভাবে গোল করে আমরা সার্কেল করে দেখাই, তার অর্থ হচ্ছে -2 মানকে এ গ্রহণ করবে না। এখন এর আগে এবং এর পরে সমস্ত মান গ্রহণ করবে, -2 এর আগে এবং -2 এর পরে সমস্ত মান গ্রহণ করবে। একে আমরা ইন্টারভাল ফর্মে এরকম লিখব যে -∞ থেকে -2, ঠিক আছে, ইউনিয়ন -2 থেকে +∞। আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ একে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এখন পরীক্ষায় ভিন্নভাবে তোমাকে অপশান হিসাবে দেবে, কারণ আমাদের যে সিলেবাস এটি এমসিকিউ টাইপের সিলেবাস, তাই আমাকে এই অপশানটিও দিতে পারে অথবা এই অপশানটি দিতে পারে। আমরা অপশান অনুসারে কিন্তু আমাদের কোশ্চেনগুলি চুজ করবো। কিন্তু আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, ডোমেন সেট কী হবে। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। যদি 2 নম্বর কোশ্চেনে যাই তাহলে x-1 x-3। এখন আমরা মাথায় জানি যে উপরের অংশটি যাই হোক না কেন আমার কোনো যায় আসে না, আমাকে নিচের অংশটি সব সময় শূন্য হওয়া চলবে না। আর এটি যখন শূন্য কখন হবে? যখন x যদি 3 হয়ে যায়, এক্সের ভ্যালু যদি 3 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই নিচের x-3 শূন্য হয়ে যাবে। তাহলে এটি কিন্তু আমরা গ্রহণ করব না। অর্থাৎ x=3 ভ্যালু কিন্তু এই ফাংশনটি গ্রহণ করলে 1/0 ফর্মে চলে আসবে। তাহলে আমরা কি করব? এই ফাংশানে সমস্ত আর তো গ্রহণ করবে, কিন্তু মাথায় রাখবো 3 ছাড়া। 3 মানটিকে যদি আমরা গ্রহণ করি তাহলে ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমরা সমস্ত আর থেকে 3 যে নাম্বারটি সেটিকে বাদ দিয়ে দেবো। আমরা ইন্টারভাল ফর্মেও একে দেখতে পারি, এটি 3, আমরা 3 বাদ দিয়ে বাকি এদিকে এবং এদিকে সমস্ত মান নেবে। অর্থাৎ আমরা ইন্টারভাল ফর্মে -∞ to 3 ইউনিয়ন 3 to ∞ এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। 1/x আমরা বারবার বলেছি, এখানে এক্সের ভ্যালু 0 ব্যতীত সমস্ত মানকে গ্রহণ করতে পারে। তাহলে আমরা এরও আমরা ডোমেন সেটটি পাবো, সেটি ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একে তোমরা ইন্টারভাল ফর্মেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে আমরা র্যাশনাল ফাংশন সম্পর্কে একটি আইডিয়া এলো যে র্যাশনাল ফাংশনে কী হবে, নিচে যে অংশটি থাকে অর্থাৎ কিউ এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে। তার জন্য যে এক্সের শর্তটি সেটি আমাকে খুঁজে বের করতে হবে। এখন একটি ফাংশন f(x) = 2x - 3 বাই
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এই যে ফাংশনটি আমার কাছে আছে, এই ফাংশনটিরও স্বাভাবিকভাবে নিচের যে অংশটি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটি নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমাকে খুঁজতে হবে এক্সের সেই সমস্ত ভ্যালু যার জন্য এই অংশটি 0 হয়ে যায়, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 কখন কোন কোন এক্সের জন্য হচ্ছে সেগুলি আমরা যদি খুঁজে বের করতে পারি, তাহলে সেই এক্সগুলিকে বাদ দিয়ে বাকি যে কোনো মানকে আমরা কনসিডার করতে পারি। এখন আমরা যদি এটিকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে সলভ করে থাকি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অর এক্স যদি কমন নিই এক্স মাইনাস 2 মাইনাস 1 যদি কমন নিই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অর এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্সের দুইটি ভ্যালু পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ কি আমরা কি পেলাম যে এক্সের 2, এক্স ইজ ইকুয়াল টু 2 এবং 1 এবং 2 এই দুটি ভ্যালুর জন্য এই নিচের এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আমাকে ভালো করে বোঝার চেষ্টা করো আমরা কী বলতে চাইছি, ক্লিয়ারলি কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করো। সর্বপ্রথমে এক্সের ভ্যালু যদি 1 এবং 2 আমরা পুট করি নিচের অংশটিতে, এই অংশটিতে, তাহলে এই অংশটি 0-তে পরিণত হবে। কিন্তু আমার কাজ হচ্ছে 0 পরিণত না করা, অর্থাৎ নট ইকুয়াল টু 0 করা। তার মানে এই দুটি এক্সের ভ্যালু বাদ দিয়ে বাকি সমস্ত মান আমরা গ্রহণ করতে পারি। তাহলে এই যে ফাংশনটি এফ এক্সের যে ডোমেন সেটটি আমরা পাবো, এই সেটটির যে ডোমেন সেটটি পাবো সেটি সমস্ত বাস্তব মানকে গ্রহণ করবে, শুধুমাত্র 1 এবং 2 ব্যতীত, অর্থাৎ 1 এবং 2 মানকে গ্রহণ করবে না। একে যদি আমরা ইন্টারভ্যাল ফর্মে দেখার চেষ্টা করি, এটি 1 এটি যদি 2 হয়, তাহলে আমাদের 1 মান গ্রহণ করবে না, 2 মান গ্রহণ করবে না, এদিকে সমস্ত মান গ্রহণ করবে, মাঝখানের সমস্ত মান গ্রহণ করবে এবং এই পাশে সমস্ত মানকে গ্রহণ করতে পারে। একে ইন্টারভ্যাল ফর্মে আমরা মাইনাস ইনফিনিটিভ টু 1 ইউনিয়ন 1 টু 2 ইউনিয়ন 2 টু ইনফিনিটিভ এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা এই কোশ্চেনটি দেখে বুঝতে পেরে গেছো যে আমাকে যখন 2x প্লাস 1 বাই নিচে এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, তার অর্থ হচ্ছে আমাকে এই এক্স স্কোয়ার মাইনাস 9কে কিন্তু 0 হলে চলবে না, অর্থাৎ এক্সের সমস্ত মান যেসব মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 হবে সেই মানগুলি আমাকে বর্জন করতে হবে বা বাদ দিতে হবে। এখন এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 কখন হয়, যখন আমরা একে আমরা যদি ফর্মুলায় এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি, সেক্ষেত্রে আমরা এক্সের দুইটি ভ্যালু পাচ্ছি, সেটি হচ্ছে -3 এবং 3, অর্থাৎ এই দুইটি এক্সের ভ্যালুর জন্য এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এই মানগুলি যদি আমরা বাদ দিয়ে দিই, এই এক্সের -3 এবং 3 এই মানকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকি সমস্ত মানের জন্য কিন্তু এটি নট ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমরা তাই করব। আমরা এর যে ডোমেন, এই এফ এক্সের যে এখন ডোমেন সেটটি আমরা পেলাম, সেটি সমস্ত আরকে নেবে, অর্থাৎ সমস্ত রিয়েল ভ্যালুর ফাংশনকে রিয়েল ভ্যালুকে নেবে, শুধুমাত্র -3 এবং 3 ব্যতীত। আমরা একে আবারও ইন্টারভ্যাল, আমরা বারবার এই সংখ্যা রেখা রেখে ইন্টারভ্যাল ফর্মে কেন রিপ্রেজেন্ট করছি, কারণ অনেক ক্ষেত্রে এই ইন্টারভ্যাল ফর্মে আমাকে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেনের কিন্তু অ্যান্সার হিসাবে দিয়ে দেবে। সেক্ষেত্রে আমরা যদি এটিকে মনে রেখে থাকি এবং এটি যদি আমরা না বুঝি, ইন্টারভ্যাল ফর্মে যদি এই জিনিসটিকে না বুঝি, তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। তাহলে আমরা কী করব, -3 এবং 3 ঠিক এরকম পজিশনে কোনো একটি জায়গায় থাকবে, আমরা মাথায় রাখবো -3 এবং 3কে গ্রহণ করবে না, তাছাড়া বাকি সমস্ত মানকে গ্রহণ করবে। তাকে আমরা এই পার্টটুকুর জন্য আমরা লিখব -ইনফিনিটিভ টু -3, ঠিক আছে, ইউনিয়ন এইটুকু পার্টের জন্য লিখব -3 থেকে 3, আর এইটুকু পার্টের জন্য লিখব 3 থেকে ইনফিনিটিভ। ঠিক আছে, এইভাবে এর ডোমেন সেটকে আমরা নির্বাচন করব। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝে গিয়ে থাকো তাহলে পরের কোশ্চেনটি খুব সহজে তুমি করতে পারবে। এই ফাংশনটি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এখন স্বাভাবিকভাবে নিচের অংশটি আমাকে 0 করা চলবে না বা নট ইকুয়াল টু 0 হতে হবে। তার জন্য সর্বপ্রথমে আমি এক্সের সেই সমস্ত ভ্যালুকে খুঁজে বের করার চেষ্টা করব যার জন্য এই ফাংশনটি 0 হয়। আমরা এক্ষেত্রে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5 3 15 5x মাইনাস 3x
প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস 5 এবং এখান থেকে আমরা -3 কমন নিলে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 অর এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার অর্থ হচ্ছে এক্সের আমরা দুইটি ভ্যালু পাচ্ছি, সেটি হচ্ছে 3 এবং 5। কী পেলাম? এক্সের যে দুইটি ভ্যালু পেলাম, যার জন্য নিচের অপেক্ষকটি বা নিচের ফাংশনটি বা নিচের বহুপদী সংখ্যামালাটি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এটি শূন্য হয়ে যাচ্ছে এক্সের এই দুটি ভ্যালুর জন্য। তাহলে এই দুটি ভ্যালু বাদ দিলে বাকি এক্সের যে কোনো মান নিয়ে নাও, তার জন্য কিন্তু নিচের অংশটি নট ইকুয়াল টু 0ই হবে। তাহলে আমরা কী করবো? তাহলে এর যে ডোমেন সেটটি হবে সেটি সমস্ত বাস্তব সংখ্যা হবে 3 এবং 5কে ছাড়া। আমরা একে আবারও সংখ্যা রেখার মাধ্যমে 3 এবং 5 যদি এখানে হয়ে থাকে এবং এটি 3 এবং এটি 5, এদিকে সমস্ত মান, এইটুকুর মধ্যে সমস্ত মান এবং 5-এর পরের এই অংশটিকে সমস্ত মান যদি আমাকে বের করতে বলে, তাকে আমরা ইন্টারভ্যাল ফর্মে এরকম লিখবো, এইটুকুর জন্য -∞ to 3 ইউনিয়ন এইটুকুর জন্য 3 to 5 ইউনিয়ন 5 to ∞, এইভাবে রিপ্রেজেন্ট করব। তাই আমাকে এইভাবে দিক বা এইভাবে দিক, আমরা এর ডোমেন সেটটি ঠিক দুটি ফর্মে আমরা রিপ্রেজেন্ট করে তোমাকে দেখালাম। এবার আমরা আরেকটি কোশ্চেন দেখার চেষ্টা করছি, ঠিক এই রকম একটি কোশ্চেন। এখন স্বাভাবিকভাবে তোমার মাথায় এটি থাকবে না যে এর নিচের অংশটিকে আমার শূন্য হলে চলবে না। এখন একটু যদি ভেবে দেখো যে নিয়ম, সেই নিয়ম অনুসারে এই নিচের অংশটি কখনোই কিন্তু শূন্য হওয়া চলবে না। তাহলে সেই সমস্ত এক্সকে আমি বের করার চেষ্টা করব যার জন্য এই নিচের অংশটি শূন্য হচ্ছে, এবং সেই এক্সগুলিকে আমরা বাদ দিয়ে দেব ডোমেন সেটের ক্ষেত্রে। এখন লক্ষ্য করার বিষয় যে এক্স স্কোয়ার এই যে অংশটি এ সব সময় পজিটিভ ভ্যালু দেবে, ঠিক আছে, +4। এখন পজিটিভ প্লাস ফোর কখনোই এটি কিন্তু শূন্য হতে পারে না এক্সের যে কোনো ভ্যালু। এক্সের এখানে তুমি এক্সের যে কোনো ভ্যালু তুমি পুট করো না কেন, এই x² + 4 ইজ ইকুয়াল টু 0 কখনোই পসিবল হয়ে উঠবে না। তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি x² ইজ ইকুয়াল টু -4 এরকম টাইপের আসবে এরপরে, তাহলে লক্ষ্য করছো একটি সংখ্যার স্কোয়ার, এখন সেটি পজিটিভ হোক নেগেটিভ হোক যারই হোক, যেই সংখ্যাই হোক এক্সে তুমি কনসিডার করো, তার স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না। অর্থাৎ আমরা এই যে পোর্শনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ নিচের x² + 4 এ সব সময় পজিটিভ ভ্যালুকেই দিয়ে থাকবে, এ সবসময় পজিটিভ ভ্যালু দেবে, এ 0 হতে পারে না এবং নেগেটিভ ভ্যালুকেও দেবে না। তাহলে এক্সের এমন কোনো মান আমি পাচ্ছি না যার জন্য নিচের অংশটি 0 হয়ে যাবে। তাহলে এও সমস্ত বাস্তব মানকে গ্রহণ করবে, অর্থাৎ এই যে ডোমেন সেটটি হবে, এর যে ডোমেন সেটটি সমস্ত বাস্তব ভ্যালুকে গ্রহণ করবে। কারণ কি? কারণ এর মধ্যে এমন কোনো এক্স খুঁজেই পেলাম না যার জন্য নিচের অংশটি শূন্য হচ্ছে, তাহলে সেই এক্সটি বাদ দেওয়ারও কোনো জায়গা নেই। তাহলে আমরা ডোমেন সেটটি যেটা পেলাম সমস্ত আর পেলাম, বা আমরা একে -∞ to ∞ এইভাবে ইন্টারভাল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এরকম করে দিয়ে আমাকে কনফিউজ করতেই পারে। আর এরকম সিচুয়েশানে এসে আমি এক্সের কোনো ভ্যালু পাচ্ছি না ভেবে ঘাবড়ে গেলাম, আরে এক্সের তো আমি কোনো ভ্যালুই পাচ্ছি না যার জন্য এক্স ইজিক্যাল টু নিচের অংশটি 0 হবে, সেটি ভেবে আমি কনফিউজ হয়ে যাওয়ার কিচ্ছু নেই। এটা আমাকে কনফিউজ করার জন্য এরকম কোশ্চেন আমাকে দেওয়া হয়ে থাকে। মাথায় রাখবো, এমন কোনো যদি এক্স না পাওয়া যায় তাহলে আমরা সমস্ত রিয়েল ভ্যালুকেই সেই ফাংশনটি গ্রহণ করতে পারবে। এবার আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। তাহলে এরকম কোশ্চেন আমাকে কেন দিয়েছে? কারণ আমাকে টেস্ট করার চেষ্টা করেছে যে আমি আদৌ শিখেছি কিনা বিষয়গুলি, ঠিক আছে। তাহলে আমাকে যদি এরকম ax + b / bx - a দেওয়া থাকে, তাহলে মাথায় রাখবো আমাকে কি করতে হবে, bx - a ইজ ইকুয়াল টু 0 কখন হবে, এক্সের কোন কোন ভ্যালুর জন্য সেটা প্রথমে বের করিনি। আমি দেখতে পাচ্ছি x ইজ ইকুয়াল টু a/b, এক্সের জায়গায় যদি আমরা a/b বসিয়ে দিই তাহলে bx - a 0 হয়ে যাবে। তার অর্থ হচ্ছে এই সেটটির যে ডোমেন সেটটি হবে সেটি সমস্ত আর গ্রহণ তো করবে, সমস্ত আর ভ্যালুকে, অর্থাৎ বাস্তব ভ্যালুকে তো গ্রহণ করবে, কিন্তু a/b কে গ্রহণ করবে না। কারণ a/b বসিয়ে দিলে নিচের অংশটি শূন্য হয়ে যাচ্ছে, তাহলে a/b কনসিডার করবে না। তার মানে কি a/b কি, a/b যে কোনো একটি জায়গায় অবস্থিত সংখ্যারেখার মধ্যে a/b একটি রেশনাল নাম্বার, তাহলে যে কোনো একটি পজিশন সংখ্যারেখার মধ্যে অবস্থান করবে, সেই সংখ্যাটি গ্রহণ করবে না, ঠিক আছে। তার বাদে এই দিকে এবং এই দিকের সমস্ত মান গ্রহণ করতে পারবে। আমরা কিভাবে লিখব, এই পোর্শনটির জন্য আমরা -∞ থেকে a/b লিখব, ইউনিয়ন
এই পজিশনের জন্য আমরা a বাই বি টু ইনফিনিটিভ ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা কি দেখলাম, এই ফাংশনটির আমরা ইন্টারভ্যাল ফর্মেও দেখলাম এর ডোমেন সেটটি কি হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার যদি এই র্যাশনাল ফাংশনের আমরা ডোমেন কিভাবে নির্ণয় করে যাও যদি বুঝতে পেরে থেকে থাকো, তাহলে আমাকে র্যাডিক্যাল ফাংশনেরও ডোমেন বের করতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না। এবার আমরা র্যাডিক্যাল ফাংশনের ডোমেন সেটটি কিভাবে নির্ণয় করব সেটি দেখার চেষ্টা করছি। র্যাডিক্যাল ফাংশন কত অর্থ এই নয় সবসময় স্কোয়ার রুট অফ এক্স মাইনাস টু দেবে এরকম না, এখানে কিউব রুট অফ থাকতে পারে বা এখানে সেভেন্থ রুট অফ এক্স মাইনাস থ্রিও থাকতে পারে। অর্থাৎ আমরা এই ইন্ডেক্সে অর্থাৎ ইভেন এবং অড সব রকমই থাকতে পারে, ঠিক আছে। স্কোয়ার রুট এক্স প্লাস টু বা এক্স মাইনাস টু কথার অর্থ হচ্ছে এখানে আমাদের 2 আছে মানে ইভেন। এখন এই যে ইন্ডেক্সে ইভেন বা অড হলে আমরা মাথায় রাখবো, যদি অড হয়ে থাকে, যদি ইন্ডেক্সে অড থেকে থাকে সেক্ষেত্রে মাথায় রাখবো সমস্ত বাস্তব মান কিন্তু এ গ্রহণ করতে পারবে। অর্থাৎ কখনও যদি এরকম একটি অপেক্ষক দেখলে, তুমি যেমন এখানে আমরা কনসিডার করেছি যে এই অপেক্ষকটির কথা বললো ফিফথ রুট অফ এক্স প্লাস থ্রি অথবা কিউব রুট অফ মাইনাস এক্স প্লাস থ্রি, এক্ষেত্রে চোখ বন্ধ করে আমরা এর যে ডোমেন ফাংশনটি সেটি আর হয়ে যাবে, এটি আমরা মাথায় নিয়ে নেব এটির ডোমেন ফাংশনটি আর হয়ে যাবে। অর্থাৎ যে ক্ষেত্রেই অড ইন্ডেক্স থাকবে, অড ইন্ডেক্স অর্থাৎ অযুগ্ম ইন্ডেক্স থাকবে, সেক্ষেত্রে সমস্ত বাস্তব মানকে এই ফাংশনটি ইনপুট হিসাবে গ্রহণ করবে বা ডোমেন সেট হিসাবে গ্রহণ করবে, এটি মাথায় রাখবো। কারণ কি, কারণ দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে ধরো কিউব রুট অফ -8 যদি এরকম হয়ে থাকে, -8 হয়ে যদি থাকে তার অর্থ কি, অর্থ এই কিউব রুট অফ -8 কথার অর্থ হচ্ছে এখান থেকে কি বেরিয়ে আসবে, এখান থেকে এরকম আমরা -8কে লিখতে পারি 2 ইন্টু -2 ইন্টু -2 অর্থাৎ -2 2 4 4 2 8 মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এই -8কে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই তিনটির জন্য, এখন এই তিনটি -2 এর জন্য একটি বেরিয়ে আসবে অর্থাৎ -2 বেরিয়ে আসবে। এখানে কিন্তু স্কোয়ার রুট অফ নেগেটিভ আসার কোনোরূপ চান্স নেই, যখন কিউব বা সেভেন্থ রুট থাকবে যদি ভেতরের অংশগুলি কিন্তু সেইভাবেই নিজেকে তৈরি করে ফেলবে, যার জন্য কিন্তু বাইরে কিন্তু বেরিয়ে আসছে -2, ঠিক আছে। কিন্তু যদি একই রকমভাবে -16 হতো তাহলে এখানে আমি -4 বা +4 এরকম বের করতে পারতাম না, কারণ -16কে আমরা লিখতে হতো 4 4 16 ইন্টু -1 অর্থাৎ এই -1কে ইমাজিনারি পার্ট হিসাবে আমরা আই হিসাবে কনসিডার করতাম। তাহলে এখান থেকে স্কোয়ার রুট থেকে আমরা কোনো রিয়েল ভ্যালুকে কিন্তু বের করতে পারছি না, কিন্তু কিউব রুটের ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে কিন্তু একটি রিয়েল পার্ট কিন্তু বাইরে বেরিয়ে থাকছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই বিচারের উপর ভিত্তি করে, সেই ধর্মের উপর ভিত্তি করে আমরা যদি আমরা যে কোনো পলিনোমিয়াল ফাংশন যদি ভেতরে থেকে থাকে এবং তার যদি তার যে ইন্ডেক্স সেটি যদি অড হয়ে থাকে অর্থাৎ অযুগ্ম হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্ত বাস্তব মানকে সে গ্রহণ করতে পারবে ফাংশনটি, অর্থাৎ সেটি রিয়েল ভ্যালুকে গ্রহণ করতে পারবে। কিন্তু যদি এই যে স্কোয়ার রুটের এই যে বাকি তিনটি আমরা যে এক্সাম্পল দিয়েছি সেখানে এখানে 2 আছে, তাই না, পজিটিভ মানে যুগ্ম সংখ্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে বের করতে পারি না, সমস্ত বাস্তব মান বের করতে পারি না। সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে মাথায় রাখবো এই ভেতরে কখনো নেগেটিভ সংখ্যা হতে পারে না, শূন্য হতে পারে, কিন্তু ভেতরে স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা হতে পারে না। তার অর্থ হচ্ছে ভেতরে যে এক্সপ্রেশন থাকবে সেটিকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। কি, ভেতরে যে এক্সপ্রেশনটি থাকবে সেটি গ্রেটার দেন এবং ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই গ্রেটার দেন ইকুয়াল টু 0 করার জন্য যে এক্সের ভ্যালুগুলি আমরা পাবো সেই ভ্যালুগুলি কিন্তু এর ডোমেন সেট হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখন একটি ফাংশন আমাকে এরকম দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স মাইনাস টু। মাথায় রাখবো স্কোয়ার রুট কথার অর্থ এখানে 2 ইন্ডেক্সে 2 আছে, যদি এখানে কিউব রুট থাকতো আমরা চোখ বন্ধ করে আমরা এর ডোমেন ফাংশন কি বা ডোমেন সেটটি আমরা আর বলে দিতাম। কিন্তু যেহেতু এটি কিন্তু ইভেন আমার ইন্ডেক্স আছে অর্থাৎ যুগ্ম আমার ইন্ডেক্স আছে, সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো এই এক্সপ্রেশনটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, মানে ভেতরের এক্সপ্রেশনটি গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু 0 হতে হবে। আর সেটি কখন পসিবল, আমরা উভয় পক্ষে যদি +2 করে দিই তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হতে হবে। মাথায় রাখবো এক্সকে গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু 2 হতে হবে, অর্থাৎ এক্সের যে ভ্যালু তাকে 2 এর থেকে বড় এবং 2 এর সমান হতে হবে। আমরা একে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এক্স less than equal to 2
লেস দ্যান ইনফিনিটিভ, এইভাবেও একে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ 2-এর থেকে সমান এবং 2-এর থেকে বড়, অথবা আমরা ইন্টারভ্যাল ফর্মে এইভাবেও একে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে সমস্ত বাস্তব মান নেবে না, শুধুমাত্র 2-এর সমান এবং বড় ভ্যালুই এর ডোমেন সেট হয়ে থাকবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, যে ক্ষেত্রে আমাকে এরকম কোশ্চেনটি বলা আছে। এখন আমরা কি করব, এখন এফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 9 মাইনাস এক্স স্কোয়ার আমাকে বলা হয়েছে। তার অর্থ কি, আমাকে ভেতরের যে এক্সপ্রেশনটি অর্থাৎ 9 মাইনাস এক্স স্কোয়ারকে আমাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, তবেই কিন্তু এটি পসিবল হবে। এখন এটি যদি করতে হয়, আমরা একে আমরা 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে 3 মাইনাস এক্স ইন্টু 3 প্লাস এক্স এই আকারে গ্রেটার দ্যান ইকুয়াল টু রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা ইনইকুয়ালিটি, আমাকে ভালোভাবে এই ডোমেনের এই ইনইকুয়ালিটি সলভ করতে গেলে আমাকে ওয়েভি কার্ভ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমরা ইনইকুয়ালিটি চ্যাপ্টারে কিন্তু ভালোভাবে সেগুলি শিখিয়েছিলাম। এখন মাথায় রাখতে হবে এক্সের কোন কোন ভ্যালুর জন্য এই বাম পক্ষটি শূন্য হচ্ছে, এক্সের কোন কোন ভ্যালুর জন্য, অর্থাৎ এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলা হয়েছে না, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কখন কখন হবে, তার প্রথমে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, ফার্স্ট স্টেপ আমরা যদি মনে রাখি, ফার্স্ট স্টেপ কাজ হচ্ছে আমরা এক্সের সেই সমান ভ্যালু বেরগুলো বের করব যার জন্য বাম পক্ষ শূন্য হচ্ছে। কখন শূন্য হবে, যখন এটি এবং আলাদা এবং এটি আলাদা শূন্য হবে। আমরা ধরে নিচ্ছি প্রথমে এটিকে যদি শূন্য করতে হয় তাহলে এক্সের ভ্যালুকে -3 হতে হবে, এইটিকে শূন্য করতে, অর্থাৎ এটি শূন্য হওয়া মানে বামপক্ষ শূন্য হয়ে গেল। আবার যদি এটি শূন্য হয় তার জন্য এক্সে কী হতে হবে, এক্সকে +3 হতে হবে, +3 হতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু -3 এবং +3, এই দুইটির জন্য এই যে বামপক্ষটি শূন্য হচ্ছে। এই যে পয়েন্টকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলে থাকি, এই যে পয়েন্ট দুটিকে আমরা যার জন্য বামপক্ষটি শূন্যর সঙ্গে সমান হচ্ছে সেই পয়েন্ট দুটিকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলে থাকি। এখন আমরা সংখ্যা রেখা ড্র করব এবং এই সংখ্যা রেখার ওপর ক্রিটিক্যাল পয়েন্টগুলিকে আমরা চিহ্নিত করব। এখন আমরা এই শূন্য কিন্তু হতে পারে, এখন এই -3 এবং 3 এই যে পয়েন্টগুলি কিন্তু কনসিডার করতে পারে, গ্রহণ করতে পারে, কারণ কি এখানে ইকুয়াল টু 0 বলা হয়েছে। তাহলে এখানে আমরা নিরেট আমরা সার্কেল করে দেবো, অর্থাৎ এই মান দুটি এ কিন্তু গ্রহণ করতে পারে। এখন এবার আমাকে দেখতে হবে এই পোর্শানে, এই মাঝখানে এবং এই পোর্শানে, এই তিনটি পোর্শানে এক্সের ভ্যালুর জন্য এ পজিটিভ, নেগেটিভ না পজিটিভ কী ভ্যালু দিচ্ছে। আমরা এই তিনটি পোর্শানে পজিটিভ দিচ্ছে, নেগেটিভ দিচ্ছে না কি ভ্যালু দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে। কারণ কি আমাকে দরকার কি, আমাকে পজিটিভ ভ্যালু দরকার, আমাকে গ্রেটার দ্যান 0 দরকার। তাহলে আমরা দেখার চেষ্টা করি। আমরা এক্সের ভ্যালু -3 থেকে ছোটো, অর্থাৎ -5কে আমরা কনসিডার করছি সর্বপ্রথমে। যদি -5কে কনসিডার করি, বসিয়ে নিয়ে দেখি তো একবার কি হয়। তাহলে -5 মাইনাস আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, 3 মাইনাস -5 ইন্টু 3 -5, ঠিক এই পজিশনে আসছে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 8 ইন্টু -2। তাহলে আমরা কী পাচ্ছি, নেগেটিভ ভ্যালু পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই দিক থেকে এদিকে আসলে, -3 থেকে এদিকে আসলে এর নেগেটিভ ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, মাঝখানে 0কে যদি আমরা কনসিডার করি, তাহলে 0কে যদি আমরা এখানে কনসিডার করি, দেখো 0, তাহলে কী আসছে, যদি আমরা এক্স ইজিক্যাল টু 0কে কনসিডার করি তাহলে 0, তার মানে আমরা পাচ্ছি কি 3 - 0 ইন্টু 3 + 0, অর্থাৎ পজিটিভ, অর্থাৎ কী পাচ্ছি 3 3 9, অর্থাৎ পজিটিভ ভ্যালু পাচ্ছি। তাহলে এই পজিশনে আমরা পজিটিভ পাচ্ছি। তুমি লক্ষ্য করে দেখবে এই দিকে নেগেটিভ পাবেই পাবে, কারণ কি ওয়েভি কার্ভের নিয়ম অনুসারে একটি পার্টের নেগেটিভ ক্রিটিক্যাল পয়েন্টের একদিকে যদি নেগেটিভ হয়, মাঝখানে পজিটিভ, নেগেটিভ, মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে কিন্তু চলতে থাকে। তাহলে আমরা ওয়েভি কার্ভের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনটি নেগেটিভ, এটিকে পজিটিভ এবং এটি নেগেটিভ, ঠিক এইভাবে কিন্তু যাচ্ছে। ওয়েভি কার্ভের সামনে দেখতে পাচ্ছি এদিকটা নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা কি, আমাকে পজিটিভ জায়গাটি বের করতে হবে। আমাকে গ্রেটার দ্যান 0, তো আমাকে এটা গ্রেটার দ্যান 0, এটি লেস দ্যান 0, এটি লেস দ্যান 0, আর এই 3 এবং -3-এর জন্য এ 0 ভ্যালুকে দিচ্ছে। তা 3 এবং -3 তো নেবে এবং তার সাথে সাথে এইটুকু পোর্শন নেবে, কারণ এইটুকু পোর্শনের জন্যই কেবল এ গ্রেটার দ্যান 0কে দিচ্ছে। আমাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নিতে হবে। তাহলে আমরা মাথায় রাখবো -3 থেকে 3, এই যে পয়েন্টটি, এই যে অংশটি, শুধুমাত্র এই অংশটিতেই ও ইকুয়াল টু 0 এবং
গ্রেটার দ্যান জিরো মানকে কনসিডার করবে বা দিয়ে থাকবে। তাহলে এর যে ডোমেন সেটটি আমরা পেলাম সেটি -3 থেকে 3-এর মধ্যেই আমরা পেয়ে থাকবো। এবার আমরা আরেকটি কোশ্চেনকেও দেখার চেষ্টা করি। এফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4x - 21। ঠিক আছে, আমাকে এক্স স্কোয়ার প্লাস 4x - 21কে গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু 0 হতে হবে, তবেই এই ফাংশনটি ডিফাইন্ড হয়ে থাকবে। আমরা কি করতে পারি, আমরা এই পোর্শনটি, আমরা বাম দিকের পোর্শনটি ফ্যাক্টরাইজেশন করতে পারি বা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 7 × 21 3x - 21 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস 7, এদিকে -3 কমন নিলে এক্স প্লাস 7, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স প্লাস 7 আর এক্স -3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমরা কি করব, আমরা ফার্স্ট খুঁজে বের করার চেষ্টা করব এক্সের কোন কোন ভ্যালুর জন্য এটি শূন্য মানকে দিচ্ছে, আর সেই পয়েন্টগুলি, বারবার বলছি, সেই পয়েন্টগুলিকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলে থাকি। আমরা দেখতে পাচ্ছি এক্স ইজিক্যাল টু -7 এবং 3, এই দুইটি ভ্যালুর জন্য এ কিন্তু সব সময় 0 ভ্যালুকে দিচ্ছে, মানে এটি গ্রহণযোগ্য হবে কারণ ইকুয়াল টু 0 বলা হয়েছে। এবার আমরা সংখ্যা রেখা ড্র করি এবং এখানে -7 এবং এখানে আমরা 3কে কনসিডার করি এবং এইটিকে আমরা নিগেট করে দিই কারণ এই মান দুটি গ্রহণযোগ্য। এবার আমার কাজ কি, এবার আমাকে কাজ দেখতে হবে যে -7-এর এদিকে -7 এবং 3-এর মধ্যে এবং -3-এর ডান দিকে এই পোর্শনগুলিকে এই বামপক্ষ পজিটিভ দিচ্ছে না নেগেটিভ দিচ্ছে, আমাকে পজিটিভ মানকে বা গ্রেটার দ্যান 0কে আমাকে কনসিডার করতে হবে। -7-এর যদি আমরা ডান দিকের মানে বাম দিকের কথা বলি, অর্থাৎ -8, আমি -8 ভ্যালু একটি যদি কনসিডার করে নিই তাহলে কি পাচ্ছি, আমরা দেখি -8 + 7 ইন্টু -8 -3, অর্থাৎ এখান থেকে আমি নেগেটিভ ভ্যালু পাচ্ছি ইন্টু এখান থেকে আমি নেগেটিভ ভ্যালু পাচ্ছি, নেগেটিভ ইন্টু নেগেটিভ মানে পজিটিভ ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে এই পজিশানে পজিটিভ ভ্যালুকে দিচ্ছে, গ্রেটার দ্যান 0 ভ্যালুকে দিচ্ছে। এই পজিশানে শূন্য যদি আমরা কনসিডার করি, এই পজিশানে শূন্য যদি কনসিডার করি তাহলে 0 0 যদি কনসিডার করি তাহলে নেগেটিভ ভ্যালুকে দিচ্ছে। দেখো এখানে +7, এখানে -3, প্লাসে মাইনাসে মাইনাস নেগেটিভ ভ্যালু, আবার এদিকে দেখবে তুমি পজিটিভ ভ্যালুকে দিচ্ছে। আমার কাজ হচ্ছে কি, গ্রেটার দ্যান 0 পার্টকে নিয়ে কনসিডার করা। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে আমি যদি একটু অন্যরকম এই পজিশনটুকু এবং এই পজিশনটুকুতে ও কিন্তু পজিটিভ ভ্যালুকে দিয়ে থাকছে, তাহলে এই পজিশনেই কিন্তু এর ডোমেন সেটটি অবস্থান করবে। অর্থাৎ আমরা লিখতে পারি -ইনফিনিটিভ থেকে -7 পর্যন্ত, আর এখানে কিন্তু এই ব্র্যাকেটটি হবে কারণ কি -7কে গ্রহণযোগ্য। ইউনিয়ন আমরা বলতে পারি 3 থেকে ইনফিনিটিভ, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এর ডোমেন সেটটি। কারণ কি, কারণ এইটুকু পোর্শন এবং এইটুকু পোর্শন, অর্থাৎ এইটুকু এবং এইটুকু পোর্শনে এর গ্রেটার দেন এবং 0 ভ্যালুকে এই ফাংশনটি দিয়ে থাকবে। তাহলে এই অংশটিকে আমরা ডোমেন সেট হিসাবে কনসিডার করতে পারি। বোঝাতে পারলাম, আশা করছি বোঝাতে পেরেছি। তাই এইভাবে কিন্তু আমরা র্যাডিক্যাল ফাংশনের কিন্তু আমরা ডোমেন সেট নির্বাচন করে থাকবো। পরের কোশ্চেনকে দেখার চেষ্টা করি। এক্ষেত্রে দেখো ফ্র্যাকশন উইথ র্যাডিক্যাল, এখানে দেখো 1/1 বায়ও আছে আবার ফ্র্যাকশন আছে। এক্ষেত্রে দেখো f(x) = 1/√(1 - x). এতক্ষণ পর্যন্ত কী ছিল, উপরে স্কোয়ারের মধ্যে ছিল, এখন নিচেও চলে এসছে। এখন নিচে চলে আসার জন্য আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এর মধ্যে নেগেটিভ আসা চলবে না, নেগেটিভ আসা চলবে না, ঠিক আছে। দ্বিতীয় মাথায় রাখতে হবে 0 কিন্তু আসা চলবে না, 0 আসা চলবে না। কারণ কি, 1/0 হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত কি হচ্ছিল, ভেতরে যে এক্সপ্রেশনটি ছিল সেই এক্সপ্রেশনটা আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করছিলাম, কারণ কি 0 এবং তার থেকে বড় মানকে গ্রহণযোগ্য ছিল। কিন্তু যখন এটি নিচে চলে এসছে তখন এখানে যদি 0 মানকে গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে 1/0 ফর্মে চলে আসবে, সেটিও গ্রহণযোগ্য নয়। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবো এটি এক্সপ্রেশনটি শুধুমাত্র গ্রেটার দ্যান 0কে গ্রহণ করবে, অর্থাৎ 1/x এটি 1 - x এটিকে সবসময় গ্রেটার দ্যান 0 ভ্যালুকেই গ্রহণ করবে। বোঝাতে পারলাম। এখন এটি কখন পসিবল হবে, এটি পসিবল তখনই হবে উভয় পক্ষে যদি আমরা এক্সকে যদি আমরা করি তাহলে এক্স আমরা এখান থেকে কী পাচ্ছি, এক্সের ভ্যালু 1-এর থেকে ছোট হতে হবে। এখন দেখো এই এক্সের ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয়, এক্সের ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয় তবে এই যে অংশটি এটি কিন্তু কি হবে, এটি আমার পজিটিভ হয়ে থাকবে, ঠিক আছে। এক্স যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু এই 0 হয়ে যাবে, সেটিও কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে এক্স সবসময় লেস দ্যান 1 হয়ে থাকবে, অর্থাৎ আমরা একে ইন্টারভাল ফর্মে
এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এর যে ডোমেন সেটটি মাইনাস ইনফিনিটিভ থেকে 1-এর মধ্যে অবস্থান করবে, অথবা 1-এর থেকে ছোট সমস্ত বাস্তব মানে কিন্তু এই ফাংশনটি গ্রহণ করবে, এর ডোমেন সেট হয়ে থাকবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট একই রকমভাবে নেক্সট কোশ্চেনটিও করার চেষ্টা করি। এবার দেখো আমরা এই কোশ্চেনটি কীভাবে করার চেষ্টা করব সেটি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে মাথায় রাখবো আমাকে ওপরে স্কোয়ার রুট অফ এক্স প্লাস 5 দেওয়া আছে এবং নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 দেওয়া আছে। ঠিক আছে, এটি দেখার সঙ্গে সঙ্গে আমাদের কী কী জিনিস মাথায় আসে? প্রথম কথা হচ্ছে যে স্কোয়ার রুটের মধ্যে এক্স প্লাস 5 আছে, তার অর্থ হচ্ছে এক্স প্লাস 5কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, এটি ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কথা হচ্ছে যে নিচে যখন এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, এই নিচের অংশটি এক্স স্কোয়ার মাইনাস 4 এটি নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা এই দুটি শর্তকে মার্জ করে, অর্থাৎ এই দুটি শর্তই যাতে প্রযোজ্য হয় সেই বিষয়গুলিকে লক্ষ্য করে আমরা এক্সের ভ্যালুগুলিকে বের করব এবং সেই সমস্ত এক্সের ভ্যালুগুলিকে আমরা বাদ দেব যার জন্য এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 0 হচ্ছে, এবং সেই সমস্ত এক্সের ভ্যালুগুলি বাদ দেবো যার জন্য এটি এক্স প্লাস 5 লেস দ্যান 0 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? এক্সের যে ভ্যালু সেটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 পাচ্ছি। এখানে একটি প্রথম কথা হচ্ছে পাচ্ছি যে এক্সের যে ভ্যালু হবে সেটি গ্রেটার দ্যান ইকুয়াল টু -5। ঠিক আছে, এক্সের যে ভ্যালু হবে সেটি সব সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু -5 হয়ে থাকবে। আর এখান থেকে কী পাচ্ছি? আমরা যদি একটু সলভ করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এবার সেক্ষেত্রে আমরা এক্সের দুইটি ভ্যালু পাচ্ছি -2 এবং 2, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 এটি 0 হতে গেলে এক্সের এই দুইটি ভ্যালু কিন্তু হবে, অর্থাৎ এক্সের -2 এবং 2 এর জন্য এক্স স্কোয়ার মাইনাস 4 0 হয়ে যাবে। তাহলে এই দুটি মানকে আমরা গ্রহণ করব না। এখন সংখ্যা রেখা যদি লাইন আমরা টানি তাহলে আমরা দেখতে পাচ্ছি -5 এরকম একটি পজিশানে, -2 এরকম একটি পজিশানে এবং 2 এরকম একটি পজিশানে। কি বলছে? প্রথম শর্ত অনুসারে -2কে গ্রহণ করব এবং তারপরে সমস্ত মানকে আমরা গ্রহণ করতে পারি, এটি ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, দ্বিতীয় কন্ডিশনে কি? যে -2 এবং 2 এই দুটিকে গ্রহণ করা যাবে না। তাহলে আমরা তিনটি পার্ট পেলাম। এক -5 থেকে 2 এর আগে পর্যন্ত, 2 নয় 2 এর আগে পর্যন্ত সমস্ত মান, -2 এর পর থেকে 2 পর্যন্ত সমস্ত মান, -2 এর পর থেকে 2 এর আগে পর্যন্ত সমস্ত মান এবং 2 এর পরের সমস্ত মান। একে আমরা ইন্টারভ্যাল ফর্মে এভাবে লিখতে পারি, -ইনফিনিটিভ থেকে -5 পর্যন্ত প্রথমে, কারণ এখানে 5 মানকে গ্রহণ করবে। ঠিক আছে, এবং তারপরে ইউনিয়ন করে আমরা কী করতে পারি? -5 থেকে -2 পর্যন্ত, এখানে -2 মানকে গ্রহণ করবে না, তারপরে আবার -2 থেকে 2 পর্যন্ত, এখানে -2 এবং 2 দুটি মানই গ্রহণ করতে পারে না, ইউনিয়ন 2 থেকে ইনফিনিটিভ। অর্থাৎ আমরা এতগুলি পার্ট আমরা পেতে পারি। সরি, আমরা কোথায় ভুল করলাম? আমরা এই পজিশনে ভুল করলাম, এই অংশটি পেতে পারি না। কারণ কি? আমরা এই মানটি কী হবে? -5 পরে হবে, -5 আগে পর্যন্ত হবে না। তাহলে আমরা এই -5 এই পোর্শনটা আমরা কনসিডার করব না, তাই না? তাহলে আমরা ওইটুকু বাদ থাকবে। অর্থাৎ -5 থেকে 2 এর মধ্যে, -5 থেকে 2 এর মধ্যে, -2 এর মধ্যে এবং -2 থেকে 2 এর মধ্যে এবং 2 এর পরের অংশটি আমরা পাবো। তাহলে এর যে ডোমেন সেটটি সেটি এই সেটকে রিপ্রেজেন্ট করে থাকবে। আশা করছি বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। একই রকমভাবে আরেকটি কোশ্চেন আমাকে বলা হয়েছে, এফ এক্স ইজ ইকুয়াল টু 3x - 4 বাই x প্লাস 9। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কী করতে পারি? স্বাভাবিকভাবে আমরা মাথায় রাখবো যে এই x প্লাস 9 একে গ্রেটার দ্যান 0 হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু নয় কিন্তু, গ্রেটার দ্যান ইকুয়াল টু নয় কিন্তু, খুব সহজ কোশ্চেন একদম। গ্রেটার দ্যান 0 হতে হবে, কারণ নিচে আছে, এখানে স্কোয়ার রুট নিচে, যদি এই পোর্শনটি আমরা 0 কিন্তু করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এক্স প্লাস 9কে গ্রেটার দ্যান 0 হতে হবে। তার অর্থ কি? এক্সকে গ্রেটার দ্যান -9 হতে হবে, অর্থাৎ এক্সের ভ্যালু -9 থেকে বড় হতে হবে, -9 থেকে বড় হতে হবে। মানে এর যে ডোমেন সেটটি আমরা পাবো, সেটি সবসময় কী হবে? এক্স গ্রেটার দ্যান -9। তার অর্থ ইন্টারভ্যাল ফর্মে আমরা এটা লিখতে পারি, -9 থেকে ইনফিনিটি পর্যন্ত এ সকল মানকে গ্রহণ করতে পারে। আশা করছি বুঝতে পারলাম, খুব সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেনটি দেখার চেষ্টা করি। এখানে আমাকে এফ এক্স ইজ ইকুয়াল টু, উপরে এক্স প্লাস 1 বসানো আছে স্কোয়ার রুটের মধ্যে, নিচেও এক্স স্কোয়ার -36 এইভাবে লেখা আছে। ঠিক আছে, উপরের পোর্শনটিকে আমাকে ভালো করে জানি আমরা। ফার্স্ট কন্ডিশন, এক্স প্লাস 1কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে।
তার অর্থ আমরা পরের লাইনে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -1 আমরা পেতে পারি, অর্থাৎ এক্সের যে ভ্যালু -1 থেকে বড় হবে, এটি হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন এক্স স্কোয়ার -36কে গ্রেটার দ্যান 0 হতে হবে, এক্স স্কোয়ার -36কে গ্রেটার দ্যান 0 হতে হবে। এক্ষেত্রে মাথায় রাখবো যখন এরকম একটি সিচুয়েশান আসবে এক্স স্কোয়ার -36 অর্থাৎ কি এক্স স্কোয়ারকে গ্রেটার দ্যান 36 হতে হবে, তাহলে আমরা উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 36, ঠিক আছে, এরকম একটা থাকবে। তার অর্থ হচ্ছে এই যে বামপক্ষটি আমরা মড অফ এক্স লিখতে পারি কি, আমরা অ্যাজ পার ডেফিনেশন একে আমরা মড অফ এক্স লিখতে পারি গ্রেটার দ্যান 6, ঠিক এই পজিশানে এসে থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যখন আমরা এরকম একটি সিচুয়েশান আসবে, যখন আমরা এক্স স্কোয়ার ইজিক্যাল 36 বা আমরা স্কোয়ার রুট অফ এরকম একটি পজিশানে আনতে পারবো, এরকম একটি পজিশানে যখন আমরা কোনো একটি এক্সপ্রেশনকে নিয়ে আনতে পারবো, তার অর্থ হচ্ছে আমরা মড এক্সের যে ডেফিনেশন সেটিকে নিয়ে কাজ করছি। এখন আমরা এই ডেফিনেশন অনুসারে আমরা বাম পক্ষকে আমরা মড এক্স লিখতে পারি যেটি গ্রেটার দ্যান 6 হয়ে থাকবে। ঠিক এরকম পজিশনে যখনই আসবো এটি নোট হিসাবে মনে রেখে দাও, এর অর্থ হচ্ছে এটি এক্স সবসময় লেস দ্যান -6 হবে এবং এক্স সবসময় গ্রেটার দ্যান 6 হয়ে থাকবে। অর্থাৎ কোনো একটি সিচুয়েশানে নোট হিসাবে তুমি মাথায় রাখো, যদি মড এক্স গ্রেটার দ্যান এ এই পজিশানে যদি কখনও চলে আসে, যেটা আমরা ইনইকুয়ালিটি যে ফর্মে আমরা যখন শিখিয়েছি তখন আমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আমরা ডিটেলসে বুঝিয়েছি, যখন মড এক্স গ্রেটার দ্যান এ এরকম দেওয়া থাকবে তার অর্থই হচ্ছে এক্সের যে ভ্যালু সে সবসময় লেস দ্যান -এ এবং এক্সের ভ্যালু গ্রেটার দ্যান এ হয়ে থাকবে। এই কথাটি কিন্তু চোখ বন্ধ করে বুঝে নাও। এখন এরকম সিচুয়েশন আসলে আমরা একে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা কি কি পয়েন্ট পেলাম? ক্রিটিক্যাল পয়েন্ট আমরা 3টি পয়েন্ট পেলাম। এক তো আমরা পেলাম -6, এক পেলাম -1 আর এক পেলাম আমরা 6, ঠিক আছে। প্রথম কন্ডিশানে আমাকে কি বললো যে এক্সের ভ্যালু -1কে গ্রহণ করবে এবং তারপরে সমস্ত মানকে গ্রহণ করবে। দ্বিতীয় কন্ডিশান কি বললো যে এক্সের ভ্যালু -6 থেকে ছোট হবে অর্থাৎ এদিকে। আর তৃতীয় কন্ডিশান কি বললো 6 থেকে বড় হবে। কমন পার্ট কী আছে? কমন পার্ট ঠিক এই পজিশানে আসছে, তাহলে আমরা এই পার্টকে আমরা কনসিডার করব এর ডোমেন সেট হিসাবে, অর্থাৎ এর যে ডোমেন হবে সেটি হবে 6 থেকে ইনফিনিটি পর্যন্ত, অথবা আমরা বলতে পারি এক্স গ্রেটার দ্যান 6 এই ভ্যালুকে গ্রহণ করবে যেখানে এক্স হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে এইরকম কোশ্চেনকে আমরা ঠিক এইভাবে সলভ করে থাকবো। আরেকটি কোশ্চেন দেখো, এবার আরেকটি কোশ্চেন এরকম দেওয়া আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স -3 বাই এক্স প্লাস 2। এখানে পুরোটার মাথায় স্কোয়ার রুট দেওয়া আছে, এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বুঝতে পারছি যে পুরোটার মাথায় স্কোয়ার রুট কথার অর্থ হচ্ছে আমাকে পুরো ভেতরে যে এক্সপ্রেশনটি আছে সেই এক্সপ্রেশনটিকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। আমাকে স্কোয়ার রুটের নিয়মই এটা বলেছে না, স্কোয়ার রুটের নিয়ম কি বলেছে যে x -3 বাই x + 3 ভেতরে আছে, সেটি পুরোটা স্কোয়ার রুটের মধ্যে আছে, তার ভেতরের যে এক্সপ্রেশনটি সেটি গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু 0 হতে হবে। সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা কয়েকটি জিনিস পাচ্ছি যে এক্সের ভ্যালু যখন 3 হবে তখন এই যে এফ(x) এটি কিন্তু 0 হবে, এটি একটি ফার্স্ট কন্ডিশন পাচ্ছি। এখান থেকে এক্সের কোন ভ্যালুর জন্য এটি ইকুয়াল টু 0 হবে সেটি আমরা বের করে ফেললাম। তার সঙ্গে সঙ্গে এটি দেখলাম এক্স যদি -2 হয়ে যায় তাহলে এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে। এই দুইটি কন্ডিশন কিন্তু আমরা পেয়ে গেলাম প্রথম থেকে। এখান থেকে কি এক্স যদি 3 বসায় তাহলে এই ফাংশনটি 0 হয়ে যাবে, এক্স যদি -2 বসায় তাহলে এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এবারে যদি আমরা একটু কনসিডার করি যে -2 এবং 3 এই দুটিকে ক্রিটিক্যাল পয়েন্ট হিসাবে যদি আমরা কনসিডার করি এবং লক্ষ্য করি এই তিনটি পার্টে যেটি পাচ্ছি, অর্থাৎ এই পার্টটি, এই মিডিলের পার্টটি এবং এই পার্টটি একই রকম মানকে দিয়ে থাকছে, তাহলে লক্ষ্য করে দেখি যে -3 আগে, অর্থাৎ আমরা যদি -3 বসাই তাহলে কি পাচ্ছি? আমরা যদি এক্স =-3 বসাই তাহলে উপরে -3 বাই -3 + 2, অর্থাৎ উপরে নেগেটিভ নিচেও নেগেটিভ থাকছে, অর্থাৎ এ কিন্তু পজিটিভ ভ্যালুকে দিয়ে থাকছে। তাহলে এই পজিশনে এ পজিটিভ ভ্যালু দেবে, অর্থাৎ গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। এখানে যদি 0 একটি যে কোনো মানকে আমি যদি কনসিডার করি তাহলে কি পাচ্ছি? এক্স =0 যদি বসাই আমরা কি পাচ্ছি? 0 - 3 0 + 2 অর্থাৎ নেগেটিভ বাই পজিটিভ অর্থাৎ নেগেটিভ,
অর্থাৎ এই পজিশানে এই নেগেটিভ ভ্যালুকে দেবে, এর পরের পজিশানে যদি আমরা লক্ষ্য করি যে কোনো মানকে কনসিডার করি তাহলে এ কিন্তু পজিটিভ ভ্যালুকে দিয়ে থাকবে। তাহলে আমরা কী পাচ্ছি, কোন কোন পজিশানে এর মান পাচ্ছি আমরা, এক্স ইজ ইকুয়াল টু 3 এই পজিশান কি গ্রহণ করবে, এই পয়েন্টটি গ্রহণ করবে, এটিকে গ্রহণ করবে না, এবং মাথায় রাখবো এর এই দিকটি এবং এই দিকের সমস্ত মানকে গ্রহণ করবে। তাহলে আমরা একে ইন্টারভ্যাল ফর্মে এরকম লিখতে পারি -ইনফিনিটিভ টু -2 ইউনিয়ন 3 টু ইনফিনিটিভ। এইভাবে আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি। লক্ষ্য করে দেখো -ইনফিনিটি -2, এখানে -2 গ্রহণযোগ্য নয়, ইউনিয়ন 3 কিন্তু গ্রহণযোগ্য, 3 গ্রহণযোগ্য, কারণ 3-এর জন্য 0 মানকে দেবে, 0 ইকুয়াল টু 0 কিন্তু এ কনসিডার করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, এবং তারপরে ইনফিনিটি পর্যন্ত সমস্ত মানকে কিন্তু এ ডোমেন সেট হিসাবে কনসিডার করবে। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি কিছু অপেক্ষক যেমন র্যাডিক্যাল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, আমরা র্যাশনাল ফাংশনের আমরা ডোমেন কীভাবে নির্ণয় করব। আমরা নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ফাংশনকে তুলবো এবং তার ডোমেন কীভাবে নির্ণয় করবো সেটি শেখার চেষ্টা করবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, যদি কোনো কিছু ডাউট থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবো, নেক্সট ভিডিওতে সেটি বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।